গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মোটামুটি লাইফে সবাইকে আবার স্বাগত। আজকে অনেক দিন পর মানে প্রায় ভিয়েতনাম থেকে ফেরার পর আমাদের ব্লগ আসছে। কারণ ব্লগ তো অনেকেই শ্যুট করেছি, ক্যামেরায় অনেকগুলোই মুহূর্ত এবং অনেকগুলোই মোমেন্টস ক্যাপচার করেছি, কিন্তু একটাও ব্লগ ছাড়তে পারিনি। কারণ আসার পর থেকেই আমাদের ঘরে একটু ড্যাম্পের ইস্যু হয়েছিল, বেডরুমে একটু ছোপ ছোপ পড়ে গেছিলো। তো প্রায় সেই বর্ষাকাল থেকে ওটা পেন্ডিং, যেই কারণে ঘরে পুরো ভাঙচুর শুরু হয়েছে। এখনও হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে, কন্টিনিউয়াস ভাঙাভাঙি হচ্ছে, চলছে, সব কাজ চলছে। যেই চক্করে আর এখন আমরা এই রুমেও আজকে শিফট করে গেলাম ফাইনালি। কারণ ওই রুমে এখন আর একদমই থাকা যাচ্ছে না, দেয়াল ফেল পুরো ভেঙে দেওয়া হয়েছে। তো এই চক্করে সব একটু টাইড আপ হয়ে গেছিলাম, যেই কারণে ব্লগগুলো রেডি করেও একটাও ব্লগ ছাড়তে পারিনি। তো এক এক করে এবার সব কটা পরপর ছাড়া শুরু হবে। তার মধ্যে প্রথম ব্লগ আজকে যেটা আমরা নিয়ে আসছি তোমাদের সাথে, সেটা হচ্ছে সংক্রান্তিতে আমি একটু পাটিসাপটা আর মালপোয়া বানিয়েছিলাম। তো সেটারই রেসিপি এবং সেটারই পুরো ডিটেল ব্লগ আজকে আমরা ওই জন্য ছাড়ছি, এবং ব্যাক টু ব্যাক সব ব্লগগুলো এবার ছাড়া শুরু করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখা যাক পাটিসাপটা আর মালপোয়ার রেসিপি। সকাল থেকে কোনো প্ল্যান সেরকমভাবে ছিল না, কিন্তু তারপর ভাবলাম সংক্রান্তিতে বাড়িতে একটু পাটিসাপটা না বানালে হয় না। তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি আগে 1 লিটার মতো দুধ অর্ডার করে সেটাকে বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য। ফুল ক্রিম মিল্ক আমি এখানে ইউজ করেছি, এবং এটা আমি তৈরি করছি হচ্ছে পাটিসাপটার ভেতরে যে কালাকান্দের পুরটা হবে। আমি বাইরে থেকে আর কিছু কিনে আনিনি, সন্দেশ, তাই ভাবলাম বাড়িতেই ট্রাই করি। এটা আমি প্রথমবারই বানিয়েছিলাম এই কালাকান্দের পুরটা, কিন্তু বিশ্বাস করো খেতে অপূর্ব হয়েছিল। এবং এর মধ্যে আমি আধা লেবু কেটে দিলাম। ফার্স্টে পুরো লেবুটা চিপিনি, অল্প অল্প করে একটু একটু করে লেবু দিতে থাকবো, যাতে একবারে পুরো দইয়ের মতো কেটে না যায়। তাতে যেটা হবে সেটা হচ্ছে কালাকান্দের যে টেক্সচারটা হয়, সেই টেক্সচারটা বেশ দানা দানা হবে। আর ওই বড় বড় লাম্পওয়ালা হয়ে গেলে অনেক সময় ভাল লাগে না মুখে। তাই জন্য আমি একে একে অল্প অল্প করে লেবুটা বারে বারে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে এটার ছানাটাকে আমি কাটিয়ে নিচ্ছিলাম। আর এই সেম রেসিপি ফলো করে কিন্তু তোমরা চাইলে বাড়িতে কালাকান্দ সন্দেশও বানাতে পারো, যেটা আমিও খুব শিগগিরই ট্রাই করব। এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে একটু সুজি। এই আমুল গোল্ড আমি ইউজ করছি, যেহেতু এটা ফুল ফ্যাট ক্রিম মিল্ক হয়, তাই জন্য বেশ একটা ঘন ব্যাপারটা ভালো আসে। যে কোনো মিষ্টি রান্নায় আমি এটাই ইউজ করি বাড়িতে যদি বানানোর হয়। এতে আমি মোটামুটি 200 মতো সুজি আর ওই 400 মতো ময়দা, মানে যতটা সুজি তার ঠিক ডবল ময়দা, আর ময়দার ঠিক ডবল পরিমাণে চালের গুঁড়ো যাবে, যেটা মিঠুন আটার সময় নিয়ে আসবে। মিঠুন এখন এসে পৌঁছায়নি অফিস থেকে, আমি অফিস থেকে এসে যেহেতু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম। লাস্টে চালের গুঁড়ো মিশিয়ে দেবো, মেনলি ভিজতে হয় হচ্ছে সুজিটাকে, তাই জন্য আগে সুজিটাকে আর ময়দাটাকে আমি মিশিয়ে এই 2 প্যাকেট দুধে, এই আমুল দুধের 2 প্যাকেট দুধে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। আর এইখানে আমার দুধ ফুটে উঠেছে, আর দেখো তোমরা দেখতে পাবে হালকা হালকা ছানার মতো কেটে এসেছে। এটা কিন্তু ফুল ছানা আমরা কাটাবো না, এটা ফুটতে 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 ওই কয়া ক্ষীরের যে টেক্সচারটা হয় সেই টেক্সচারটা নিয়ে আসবো। আর এরই সাথে এর মধ্যে একটু পরেই দিয়ে দেবো হচ্ছে ঘি। ছানা কেটে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এতে গন্ধটা এবং টেস্টটা দুটো একটু ভালো করবে। দেখো দইয়ের মতো ছানা ছানা কেটে গেছে, এবার এটা ভাজতে হবে ভালো করে। তো যতক্ষণে আমার এখানে মাওয়াটা তৈরি হচ্ছে, আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু চিনি দেব। চিনিটা আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করছি। এই দেখো, এই যে আমার গ্লাস, ছোট গ্লাস, এই গ্লাসের 3/4 চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো চিনি ইউজ করছি কারণ গোটা চিনি দিলে না এটা মিশতে এবং অনেক টাইম লাগবে, এবং ওই ফাইন ব্যাপারটা আসবে না, তাই গুঁড়ো চিনি দিচ্ছি এর মধ্যে।
গুঁড়ো চিনি বাড়িতেও তোমরা বানিয়ে নিতে পারো, চিনি গুঁড়ো করে আমি নর্মালি বানিয়ে নিই, বাট আমার একদম শেষও হয়ে গেছিলো। আর যেহেতু অফিস থেকে এসেই সব কিছু করবো বলে হঠাৎ করে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, ওই জন্য টাইমে কুলোবে না, তাই আজকে আর ওইগুলো ঝামেলায় গেলাম না। আজকের মতো অর্ডারই করে দিলাম গুঁড়ো চিনি, নাহলে চিনি বাড়িতে নর্মাল মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যায়। আধা কাপের মতো কি তার থেকেও কম রাজার চিনি আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু টেক্সচার আনার জন্য আমি একটুখানি মিল্ক পাউডার আবার মেশাবো। দেখো আস্তে আস্তে ক্ষীরের টেক্সচারটা কিন্তু হয়ে আসছে। তোমাদের না একটা জিনিস দেখাতেই আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এটা যখন হয়ে এসছে একদম, তখন আমি আবারও 1 চামচ ঘি আর একটুখানি এলাচ গুঁড়ো আমার কাছে ছিল, ওই 1 চামচের আধা চামচ মতো দিয়ে মিশিয়ে দিয়েছি। আর এই দেখো আমার খোয়া বলো কালাকাঁদ বলো, যেটা আমরা সন্দেশ দিয়ে পুর করি, সেটা তৈরি। এটা একটু পরেই শুকিয়ে যাবে, তাই এবার এটাকে আমি তুলে নেব। A few moments later. Just fry লুচি এখন দেখি তনয় কি করছে। So, what's the preparation? প্রিপারেশন চলছে, এতক্ষণে কালাকাঁদ তৈরি হয়েছে, এরপরে পাটিসাপটা তৈরি হবে। এই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানে এটা রেডি, তাই না? এটা আমি তুলবো। দিদি দিয়েছিল এই বাটিটা, এই বাটিটা আজকে সংক্রান্তিতে ওপেন করছি, সংক্রান্তি স্পেশাল ভালো কাজে ওপেনিং হচ্ছে। তনয় আবার নতুন একটা আইটেমের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করছে আমাদের হচ্ছে, মুড়ি পুড়ে দিয়েছে। মালপোয়ার ব্যাটার হচ্ছে, ওটা মালপোয়ার ব্যাটার। এই সেম ব্যাটারি আমি আরো 1 কাপ মতো ময়দা আর এক কাপ মতোই আধা কাপ মতো দুধ মেশালাম, মৌরি দিলাম, অল্প ঘি দিলাম আর এলাচ গুঁড়ো দিলাম। আর নারকেলের যে পুরটা বানিয়েছিলাম ওই পুর থেকে 2 চামচ মতো, মানে এই চামচে এরকম ছোট চামচে 2 চামচ মতো পুর দিলাম, আর বাকি এবার নারকেল মেশাবো। বাহ, এখানে নারকেলের পুর রয়েছে আর এখানে কালাকাঁদের পুর রয়েছে। সো তনয় এখানে পিঠেগুলো বানিয়ে বানিয়ে রাখছে, আমরা দুটো ভ্যারাইটিরই পিঠে খেতে পারবো। এটা যেমন কালাকাঁদেরটা হলো। তো আমি যা শুনেছি মা বলতে সবসময় পাটিসাপটা কিন্তু না, প্রথমবারই যদি ভালো হয়ে যায়, মানে প্রথম পাটিসাপটাতে তুমি বুঝে যাবে যে বাকিগুলো কি হতে চলেছে। একটু না অনেক, এই জন্য লোকজন আজকাল রেডিমেড কিনে খায়। সংক্রান্তির দিন পাটিসাপটা যে বানাতে পারলাম এবং ঠাকুরকে এখনই আমি একটু দেবো, এটাই আমার একটা শান্তি। সবসময় যে প্ল্যান করে সবকিছু করতে হবে এটা কিন্তু কোনো থাম্ব রুল নয়। এটা আজকে আবার প্রুভ হয়ে গেল, কারণ আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আজকে অফিসের পর এসে সমস্ত কিছু কেনাকাটা করে আমরা পিঠে বানাবো। বাট আগেন তনয়া মেড দিস পসিবল and the process is still going on. শুরু হয়ে গেছে মালপোয়া ভাজা। কারণ মিঠুন এখন পাটিসাপটায় আমাকে হেল্প করছে, ভালোই বানাচ্ছে পাটিসাপটা। আর এদিকে ইন দ্য মিন টাইম আমার একটা মালপোয়া ভাজা রেডি। আগে আমাদের বসিয়ে না
ফোল্ড করে ভাজো। বাহ, রেডি। দারুণ। মুখে সাকসেসের হাসি। ব্যাস, এবার তুমি পাটিসাপটা বানাও, আমি মালপোয়া বানাই। রেডি। সো আমার ভাজা এখন চলছে, অনেকক্ষণ চলবে, কারণ এতগুলো ভাজতে একটু টাইম লাগবেই। মিঠুন গেছে আমাদের বিল্ডিংয়ের একটা মিটিং হচ্ছে, চট করে একটু মিঠুন চট করে ওখানে একটু গেছে। আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাই। এই যে ঠাকুরকে আমি বানিয়ে দিয়ে দিয়েছি। তো চলো ঠাকুর খাক, আমরা বাকিটা ভাজি। আর মিঠুন এলে মিঠুনকে ঠাকুরে খাওয়া হয়ে গেলে ওখান থেকেই প্রসাদ দেবো, দিয়ে তারপর আবার ফিরে আসছি। আমি ততক্ষণ একটু ভেজে নিই, অলমোস্ট হয়ে এসছে, তাও ওয়েট টু গো। মোটামুটি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি। মিঠুন এলে একসাথে ডিনার করবো, আর তখন মিঠুনকে দিয়ে টেস্টিংও করাবো, আর তোমাদেরও জানাচ্ছি কীরকম হয়েছে খেতে। বাট এইটুকু নিশ্চিন্ত যে তোমরা এই যে রেসিপিটা আমি ফলো করলাম, যেটা আমি দেখালাম তোমাদেরকে, এই রেসিপি অনুযায়ী যদি পাটিসাপটা করো, পাটিসাপটা ভাঙবেও না, এবং খুব নরম হয়েছে যেটা বুঝলাম। খাইনি যদিও, বাট ধরে যা দেখলাম খুবই নরম হয়েছে, এবং পুরো জিনিসটা কুকড হয়েছে, ওয়েল কুকড হয়েছে। ডেফিনেটলি একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। আর তারই সাথে সবাইকে আবারও জানাই মকর সংক্রান্তি, সবাইকে খুব 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 শুভেচ্ছা। মহাকুম্ভ শুরু হয়েছে এবং খুব শিগগিরই সেটা সেলিব্রেশন করারও প্ল্যান রয়েছে, সেখানেও যাওয়ার প্ল্যান রয়েছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আগামী ব্লগে হয়তো। তো সাথে থাকো, দেখতে থাকো। মিঠুন এলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে, ও বলবে। তো মিঠুন এসে গেছে টেস্টিং করতে। এইখানে নিয়েছে একটা নারকোলের পাটিসাপটা, এই সাইডে দেখাচ্ছে কি কোনগুলো, এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নারকেলের, হ্যাঁ দেখা যাচ্ছে একটু। এটা হচ্ছে দুধ यानी কালাকান্দ, কালাকান্দের, আর এটা হচ্ছে মালপোয়া। তো শুরু করি আগে কালাকান্দের পাটিসাপটা দিয়ে। আলটিমেট, নরম হয়েছে, আর পুরটা ভীষণ সুন্দর খেতে। সন্দেশের ব্যাপার এসছে না, পুরোপুরি মনে হচ্ছে সন্দেশটাকে মানে স্ম্যাশ করে ভিতরে দেওয়া হয়েছে, ভেতরে পুরোটা পুরা ভর্তি, আর খুব সুন্দর বাইন্ডিংটা হয়েছে। হ্যাঁ, আর বাইরের যে শেলটা ওটা খুব নরম হয়েছে, বেশ তুলতুলে খেতে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরই ব্লগ চলছে, সামনে আমি পেছনে আমি। এটা আমি আর রসে দিইনি, মিঠুন এমনি শুকনো ভালোবাসে, তাই ওটাই বেশি ভালো লাগে। ক্রিস্পি হয়েছে। ক্রিস্পি আওয়াজটা এখান থেকে পাচ্ছি। খুব যে বেশি মিষ্টি তা না, এটা খাওয়া যেতে পারে। এবার আমার ফেভারিট নারকেল পুরের পাটিসাপটা। You must try this. তিনটের মধ্যে সব থেকে বেটার কোনটা হয়েছে? ওটা মানে তিনটের মধ্যে সবচেয়ে ভালো আমি বলবো, আমার তো ফেভারিট নারকেলের পুরটা, আমি সবসময় একটু বায়াস থাকবো, কিন্তু বেস্ট যদি বলি এইটা হয়েছে কালাকান্দ। যাই হোক, এবার আমি আমার খাওয়া কন্টিনিউ করছি। তোমরা তোমাদের বাড়িতে পিঠে অবশ্যই বানিয়ে থাকবে ফর শিওর, না বানিয়ে থাকলে ইজি রেসিপি আছে, ট্রাই করতে পারো। অ্যান্ড ইন দ্য মিন টাইম সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি। দেখা হচ্ছে আবার আমাদের পরবর্তী ব্লগে। ভালো থেকো, দেখতে থেকো।